নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি বারুইপুর মালঞ্চ মাহিনগর ধাই পুকুরে। আর এই পুকুরে একটা বিশাল বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে কিন্তু সেটাই কিন্তু আমরা খোঁজখবর করতে এসেছি। আর এই পুকুরে যিনি ওনার আছেন সুমনদা, ওনারাও থাকবেন সঙ্গে, ওনার সঙ্গী সাথীরাও থাকবেন। তাদের মুখ থেকে আমরা শুনে নেবো আজকে এই প্রতিযোগিতার সমস্ত ডিটেলস। আর সঙ্গে থাকবে এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন, আর সঙ্গে থাকবে হচ্ছে এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই প্রতিযোগিতা সম্পর্কে পুরো আইডিয়া ওখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখার পরে তবে কিন্তু সিট বুকিং করবেন। আর অবশ্যই সমস্ত নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু একবার দেখে নেবেন। আর আগামী 30 তারিখ এই পুকুরে 30 অক্টোবর এই পুকুরে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। আর আপনারা অবশ্যই 30 তারিখ মাছ দেখানোর পরে পুরো ভিডিওটা দেখার পরে তবে কিন্তু আপনারা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু মাছ ধরতে আসবেন বা সিট বুকিং করবেন। বন্ধুরা, দেখা যাক আজকে কীরকম কি এই প্রতিযোগিতার ব্যাপারটা রয়েছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে সেই বারুইপুর মালঞ্চ মাহিনগর ধাই পুকুর। তো বন্ধুরা, এই ধাই পুকুরের কম্পিটিশনের দিনগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। 16-11-2025 অর্থাৎ নভেম্বর মাসের 16 তারিখ থেকে এটি ওপেনিং হচ্ছে। এরপরে 20 নভেম্বর এবং 23 নভেম্বর পরপর দুদিন কম্পিটিশনটি চলবে। এরপরে পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী কিছুটা মাছ ছাড়ার পরে 30 নভেম্বর, 4 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর কম্পিটিশনটি চলবে। প্রত্যেক শিকারীকে একতে 2টি সিট নিতে হবে। যে কোনো 2 দিন হতে পারে কিংবা একই দিনে 2টি সিট নিতে পারে, কিন্তু একটি সিটে একটি মাত্রই প্রাইজ দেওয়া হবে। এই কম্পিটিশন সম্পর্কে যাবতীয় ডিটেলস আমরা পুকুর কর্তৃপক্ষ যিনি আছেন সুমনদা এবং তাদের সহযোগী তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের একটা বক্তব্য এই ভিডিওর সঙ্গে দেওয়া রয়েছে, আপনারা ডিটেলসে সেই বক্তব্যটি শুনে নিন। আর অবশ্যই পুরো বক্তব্যটি শোনার পরে তবে কিন্তু আপনারা পুকুরে সিট বুকিং করবেন। এবং এই ভিডিওর সঙ্গে এই কম্পিটিশনের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বারুইপুর মালঞ্চ মাহিনগর ধাই পুকুরে। আর এই পুকুরে একটা বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতা হওয়ার কথা। তো আজকে কিন্তু আমরা সেই জন্যই এসেছি এখানে, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমনদা এবং তাদের সহযোগীরা। তো নামগুলো একটু শুনে নেবো প্রথমে। দাদার নামটা একটু শুনে নেবো। পল্টু নাথ। সুমনদা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। বাকিদের দুজনের নাম শুনে নেবো একটু। বলয় বিশ্বাস আর কাশীনাথ দা। আচ্ছা দাদা, আমরা আজকে এখানে এসেছি এই প্রতিযোগিতা সম্পর্কে একটু জানতে। তো এই প্রতিযোগিতা কবে এটা শুরু হচ্ছে? নমস্কার সমস্ত শিকারী বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা বিরাট পরিকল্পনা করেছি। আচ্ছা, যাতে আপনারা একটু আনন্দ পান আর আমিও একটু গেমটা চালিয়ে সবাইকে খুশি করতে পারি। আচ্ছা, তো আমরা এই কম্পিটিশনটা করছি মোটামুটি 16 তারিখ থেকে শুরু করছি, নভেম্বরের 16। আচ্ছা, 16-11-2025 এই গেমটা আমরা 6 দিন চালাবো। 6 দিনের জন্য? 6 দিনের গেম। 6 দিনটা হচ্ছে সপ্তাহে 2 দিন থাকছে। আচ্ছা, 3 গেমের পরে আমরা আবার একটা মাছ দেবো। আচ্ছা, আমরা বলে দেবো। মানে প্রথম 3টে গেম হওয়ার পরে আবার পরের 3টে গেম মানে পরে হবে, মাঝখানে একটা গ্যাপ থাকবে। আর সেই গ্যাপের মধ্যে মাছ দেওয়া হবে। 3 গেম শেষ হবে, আমরা 300 কেজি 1 কেজি থেকে 1.5 কেজি মাছও দিয়ে দেবো। আচ্ছা, আমরা পাঁচ মূল্য রেখেছি একদিনে 10,000 টাকা। 10,000 টাকা প্রাইজও আপনাদের জন্য ভালো ভালো রেখেছি। আচ্ছা, আগে সুমনদা প্রাইসগুলো শুনে নেবো আগে। এটাই আগে মেন জিনিস। একটু এদিকে আসো, প্রাইসগুলো একটু দেখেও নেবো, একটু শুনে নেবো, আর তুমি একটু নিজে হাতে দেখাবে। আমরা 1 নম্বর প্রাইজ রেখেছি ইনফিন ব্লেড 350 সিসি। আচ্ছা, এটাই থাকছে? এটাই থাকছে, এটাই থাকবে, সেম কালার সেম গাড়ি। আচ্ছা। সেকেন্ড প্রাইজ রেখেছি আমরা এনটক। আচ্ছা, স্কুটি। আচ্ছা, সেম কালার সেম গাড়ি। আচ্ছা। বাকি আমরা রেখেছি এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আচ্ছা, থার্ড রেখেছি সোনার চেন। আচ্ছা, 80,000 টাকার মূল্যের সোনার চেন। আচ্ছা, হলমার্ক 22 ক্যারেট হলমার্ক। আচ্ছা। এবং চতুর্থ পুরস্কার রেখেছি 60,000 টাকার একটা সোনার আংটি। আচ্ছা, হলমার্ক 22 ক্যারেট। আচ্ছা। এবং পঞ্চম পুরস্কার রেখেছি সিঙ্গেল ডবল ডোর ফ্রিজ। আচ্ছা, 3টে ডবল ডোর ফ্রিজ পরপর 3টে রেখেছি। আচ্ছা। পঞ্চম, ষষ্ঠম, অষ্টম, সপ্তম। পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম পুরস্কার 3টে ডবল ডোর ফ্রিজ থাকবে। আচ্ছা। তারপর হচ্ছে সিঙ্গেল ডোর পরপর 3টে রেখেছি। আচ্ছা। সেটা হচ্ছে অষ্টম, নবম আর দশম। নবম। হ্যাঁ, এইগুলো টোটালি বড় মাছের উপরে। এই 9টা প্রাইজই কিন্তু বড় মাছের উপরে থাকবে। এবং লাস্ট প্রাইজটা আমরা টোটাল মাছে রেখেছি, যারা টোটাল মাছের ক্ষেত্রে বেশি মাছ ধরবে আচ্ছা তাদের জন্য লাস্ট একটা সিঙ্গেল ডোর ফ্রিজ রেখেছি। আচ্ছা, এই টোটাল 10টা প্রাইজ নিয়ে আমরা কম্পিটিশনটা করছি। আচ্ছা। প্রাইজে অ্যামাউন্টও বেশি, সিটেরও অ্যামাউন্টও বেশি, হয়তো অনেক শিকারীর একটু কষ্ট হবে, চেষ্টা করবেন। আমরা মাছও যথারীতি খুব বড় মাছ রেখেছি,
পুকুর ভর্তি মাছ করেছি, তারও হাইলাইট আমরা দেবো। আচ্ছা আচ্ছা সুমন দা, আমরা একটু নিয়মগুলো একটু শুনে নেবো আগে। তো নিয়মগুলো পরপর করে একটু বলো, কি কি নিয়ম থাকছে এই প্রতিযোগিতায়? 3 গাছের ছিপ, আচ্ছা, তার বাইরে ছিপ 3 গাছেই ফেলতে হবে। আচ্ছা, কাঁটার কোনো বিধিনিষেধ নেই। এবং টোপ কি থাকছে? টোপ হিসাবে থাকছে সুজি, ছাতু, আচ্ছা, ডিম পাউরুটি। অন্য কোনো টোপ অ্যালাও নেই। আচ্ছা, মানে বাদাম খোল বা খোলের টোপ কোনো অ্যালাও নেই। আচ্ছা, সুজি, ছাতু বা ডিম পাউরুটি এইগুলো আপনারা ফেলতে পারবেন। তল ভাষা এইগুলো একদম অ্যালাও নেই। আচ্ছা আচ্ছা, সিট কতগুলো হচ্ছে? সিট আমার মোট পুকুরে 24টা সিট। আচ্ছা, এক পারে 12টা, আরেক পারে 12টা, মানে 12 24টা দুপারে সিট হবে। ঠিক আছে। আচ্ছা, এই পুকুরে মাছটা কিরকম কি রয়েছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার তো পুরো রানিং পুকুর। গত রবিবার থেকে আমি বন্ধ করেছি। আচ্ছা, তো গত রবিবার থেকে বন্ধ করেছি। পুকুরে তো যথারীতি যা মাছ আছে তো আছে, আর সঙ্গে আমি আরো অনেক মাছ দেবো, সেটা আমি ভিডিওতে মুখে বলবো না, শিকারীদের দেখিয়ে দেবো। আচ্ছা, মাছ দেখানোর তার মানে পরিকল্পনা রয়েছে, সেটা কবে? আমরা 30 তারিখে মাছটা আমরা দেখাবো। আচ্ছা, 30 তারিখ মাছ দেখানোর পরিকল্পনা রয়েছে। যদি কোনো শিকারী বন্ধু আসতে চান, আসবেন, নিজেরা সচক্ষে দেখবেন। আর আমি এখানে আরেকটা জিনিস লিখেছি, এই 12 কেজি মাছ লিখেছি, ছোট থেকে 12 কেজি পর্যন্ত। এইটা হয়তো আমার আশা করি মাছটা বড় হবে। আচ্ছা, যদি বড় হয় আমি সেটা 30 তারিখেই জানিয়ে দেবো, ডিসক্লোজ করা হবে। আচ্ছা আচ্ছা, 4 মশলা কি করা যাবে পুকুরটাতে? একদম 4 মশলা কোনোভাবেই করা যাবে না। যদি কোনো ব্যক্তি 1 ফোঁটা 4 মশলা করেন, যে কোনো 4 মশলা, কোনো ধরনের 4 মশলা করা যাবে না। যদি করেন তাকে সঙ্গে সঙ্গে গেম থেকে বঞ্চিত করা হবে। আচ্ছা আচ্ছা, ভাষা, তল ভাষা এগুলো তো একদম কোনোভাবেই অ্যালাউ নয়। আচ্ছা, এই পুকুরের একটু আচ্ছা, 10,000 টাকা করে তো প্রতিযোগিতার মূল্য আছে। একসঙ্গে কি দুটো সিট নিতে হবে প্রতিযোগিতাকে? হ্যাঁ, এক ব্যক্তিকে কম করে 2টো সিট বুক করতে হবে। কারণ হচ্ছে আমাদের একটু পুকুরটা ছোট, 24টা সিটের পুকুর, প্রাইজের অ্যামাউন্ট অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে 2টো সিট একটা ব্যক্তিকে নিতে হবে। সে যে কোনো দিন ফাঁকা থাকবে, সে কোনো দিন নিতে পারে, মানে যে কোনো অল্টারনেটিভ তারা নিতে পারে, সে 2টো সিট সে নিতে পারে, নিতে হবে, তবে সে বুক পাবে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত থাকছে এই প্রতিযোগিতার মধ্যে? আমি কমিটির তরফ থেকে 2 প্লেট বিরিয়ানি আর 2 লিটার জল পাবেন। আচ্ছা, আর সকাল বিকেলের জন্য এখানে ক্যান্টিন থাকছে, চা, বিস্কুট, টিফিন, যা যাবতীয় সমস্ত কিছু পুকুর ধারে পাবেন। মদ্যপ্রাণ একদম এইসব জিনিস পুকুর ধারে একদম অ্যালাউ করা হবে। একদম। আচ্ছা, লটারির মাধ্যমে কি মানে সিটটা দেওয়া হবে নাকি? একেবারে সবার সামনে ওপেন লটারি হবে, প্রতিটা দিন লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। কখন লটারির টাইমটা কটা? লটারিটা আমাদের এখানে তো 7টা থেকে 4:30 করা আছে টাইমটা, সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো ছিপ ফেলার সময়, এটা ছিপ ফেলার সময়। তো এইটা আমরা আধা ঘন্টা আগে করলেই তো হবে। 6:30 থেকে 6:30 লটারি করে দেবো। আচ্ছা, 6:30 সময় লটারি। 6:30 আধা ঘন্টায় পারবে না, 1 ঘন্টা। তাহলে আমরা কেটে দিতে হবে। না, অসুবিধা নেই, কেটে দেবো। আচ্ছা, তো মানে 6টা থেকে 6টার সময় লটারিটা হবে এবং 6:30 থেকে মাছ ধরতে পারবে। না, 7টা থেকে ছিপ, 7টা থেকে ছিপ ফেলতে হবে। 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 7টা মানে 7টা, 4:30 মানে 4:30। আচ্ছা আচ্ছা সুমন দা, তুমি যেটা বললে যে প্রত্যেকটা শিকারীকে 2টো করে সিট নিতে হবে, তাহলে প্রাইজের ব্যাপারটা কি সেরকমই হবে? মানে কি হবে ব্যাপারটা একটু জেনে নেব। একদিনে একটা সিটে একটা। সেই ব্যক্তি যদি দুদিনে 2টো বড় মাছ ধরে, তার যদি র্যাঙ্কে থাকে, সে 2টো প্রাইজই পাবে। আচ্ছা, মানে শিকারী 2টো মাছ ধরে, তাহলে সে কিন্তু একটাই প্রাইজ, যে কোনো একটা প্রাইজ পাবে। আচ্ছা, ঠিক আছে। সে যদি পরপর 2টো মাছ বড় ধরে, সে 2টো প্রাইজ পাবে। আচ্ছা 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 সুমন দা, যে প্রতিযোগিতার যে টাকার অঙ্কটা আছে, সেটা কি একবারই পেমেন্ট করতে হবে? একদম ফুল বুকিং, মানে 20,000 টাকা দিয়ে একবারে 2 দিনের সিট বুকিং করতে হবে। সেই ব্যক্তি যদি কোনোভাবে না আসতে পারে, কিন্তু কোনো রিটার্ন ব্যাক নেই। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা কম্পিটিশন, অন্য ক্ষেত্রে হলে একটা চিন্তার জায়গা থাকতো, কিন্তু এটা কম্পিটিশন, তো ওই জন্য রিটার্নের কোনো জায়গা নেই, থাকছে না। আর পুকুরে কম্পিটিশন চলাকালীন তো এটা তো সবাই জানেন যে কোনো ডিসিশনের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, হ্যাঁ, যে কম্পিটিশনের মধ্যে কোনো ডিসিশনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সুমন দা, যদি ইনকেস মনে করো তোমার এখানে টোটাল 24টা করে 6 দিনের যে টোটাল যে গেমটা আছে, যদি ইনকেস পুরো শিকারে যদি না আসে, মানে যদি সিটটা ফুল না হয়, তাহলে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত থাকবে? গেম যদি আমার শুরু হয় একদিন, সে তাতে আমার 5টা শিকারি হলো, গেমটা পুরোই কমপ্লিট হবে। আচ্ছা, আর যদি গেম শুরু হওয়ার আগে যদি পুকুরের আমি যদি মাছের কোনো ডিস্টার্ব দেখি বা কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে আমি হয়তো ডেট চেঞ্জ করলেও করতে পারি। আচ্ছা, মানে শুরু হয় প্রাইস যা আছে, মানে সুমন দা এটাই বলছো যে সিট সংখ্যা হোক বা না হোক, গেম যদি একবার স্টার্ট হয়, তাহলে সেটা 6 দিন পর্যন্ত চলবে এবং যা প্রাইস থাকবে সেটাই কিন্তু শিকারীরা পাবে। একদম ঠিক আছে।
আচ্ছা সুমনদা, আমরা এই সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা একটু ভালো করে শুনে নেবো, যে এক ব্যক্তি দুটো সিট নিচ্ছে, এটা কি সেম দিনে নিতে পারবে নাকি আলাদা আলাদা ডেটা দিতে পারবে? সেম ডেট, প্রথম দিনে যদি কেউ দুটো সিট বুক করলো, দুটোই একদিনই সে ফেলতে পারে। আচ্ছা দুটো, একটা সিটে একটা প্রাইস। আচ্ছা দুটো সিটে সেই দুটো বড় মাছ ধরে দুটো এন্ট্রি হবে। সে যদি শেষে গিয়ে তার যদি দুটো র্যাঙ্কে থাকে, সেই র্যাঙ্কে দুটো প্রাইস পাবে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে একজন ব্যক্তি যেটা দুটো সিট নিচ্ছে সে সেম দিনও ফেলতে পারে, আবার দুটো আলাদা ভিন্ন দিনও নিতে পারে, কিন্তু সিট অনুযায়ী প্রাইসটা দেওয়া হবে। ঠিক একটা আছে, সিটে একটাই প্রাইস, একটা সিটে একটাই প্রাইস হবে। ঠিক আছে। এই যে প্রাইসটা থাকবে সেটা কোন কোন মাছের উপরে থাকবে? এটা শুধু রুই মাছ, কাতলা মাছ আর মৃগেল মাছ। এই আচ্ছা, তিন রুই মাছ, প্রজাতির মৃগেল উপরে মাছ থাকবে। আর কাতলা মাছের উপরে এই প্রাইসগুলো তিন থাকবে। প্রজাতি মাছের উপরে থাকবে। আচ্ছা, এছাড়া অন্যান্য মাছ কি পুকুরে রয়েছে? হ্যাঁ, বড় বড় অন্য মাছ আছে, পাঙস ট্যাংরা আছে বড়, রূপচাঁদ আছে আচ্ছা। বড়। কিন্তু প্রাইস থাকবে এই তিনটে মাছের উপর, তিনটে মাছের উপরেই প্রাইস। রুই মাছ, মৃগেল মাছ এবং কাতলা মাছ। ঠিক আছে লাস্ট সুমন। প্রাইসটা আমাদের থাকছে টোটাল মাছের উপরে। আচ্ছা সে পাঙস ট্যাংরা হতে পারে, বাটা মাছও হতে পারে, লালন টিকা হতে, টোটালে যার বেশি হবে একদিনে সে লাস্ট প্রাইসটা, মানে লাস্ট যেটা ওজনের উপর যে প্রাইসটা থাকবে সেটা যে কোনো মাছই হতে পারে, সেটা জাস্ট টোটাল মাছের উপরে হবে। টোটাল মাছের উপরে। ঠিক আছে সুমন। আচ্ছা সুমন, এখানে আসার জন্য একটু অ্যাড্রেসটা তোমার মুখ থেকে শুনে নেবো। এটা আমাদের আসতে হলে, এটা হচ্ছে মালঞ্চ মাহিনগর, হাতিপাড়া মোড়। আচ্ছা তো আমাদের শিয়ালদার দিক থেকে আসতে গেলে, শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে মল্লিকপুর স্টেশনে নামতে হবে। আচ্ছা নেমে টোটো ধরে হাতিপাড়া মোড় বললে চলে আসছে। আচ্ছা আর বাস রুট ধরে আসলে আমাদের বেনের চাঁদনি মোড়, বেনের চাঁদনি মোড় থেকে হাতিপাড়া মোড়। আচ্ছা। আর মোটামুটি আমরা এখানে গুগল ম্যাপ লোকেশন দেওয়াই থাকবে, গুগল ম্যাপও দেওয়া থাকে। তাছাড়া ওনাদের নাম্বার থাকবে, আপনারা ফোন করে অ্যাড্রেস জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি সুমনদার থেকে এবং ওনাদের সহযোগীদের থেকে মোটামুটি একটা আইডিয়া আমরা করে নিলাম এই প্রতিযোগিতা সম্পর্কে। তো আগামী 30 তারিখ এই পুকুরে মাছ দেখানোর পরিকল্পনা আছে, আমরা কিন্তু সেদিনকেও আসবো এবং জালে যা মাছ পড়বে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।